আজ আমি আপনাদের সামনে একটা সত্যিকারের ভালোবাসা গল্প বলব। এমন একটা ভালোবাসা যেটা কোনো নাটক নয়, সিনেমা নয় এবং বাস্তব পৃথিবীতে ঘটেছিল। একটা মেয়ে ২৩ বছর ধরে প্রতিটি চিঠি লিখেছে একটা ছেলেকে, আর সেই ছেলেটা সে আর কোনোদিন ফিরে আসেনি। এটা কোনো কল্পনার গল্প না, এটা জাপানের হিরো তানাকা আর হিদেরুয়ুর কিরুমার বাস্তব প্রেম কাহিনী। সালটা ১৯৩৯। জাপানের একটা ছোট্ট গ্রাম, পাহাড়, সবুজ পৃথিবী আর শান্ত মানুষে ভরা। সেই গ্রামে থাকতেন হিরো তানাকা, একজন মেধাবী হাসি খুশি ছেলে। আর ছিল হিদেউরি, একজন মেয়ে স্কুল শিক্ষার্থী, নরম মনের, চুপচাপ আর খুবই দায়িত্বশীল। তাদের পরিচয়টা হয় একটা স্কুল অনুষ্ঠানে। ধীরে ধীরে কথা হাতে হাতে, চোখে চোখ পরে, অন্তরে অন্তরে একসময় তারা বুঝে যায় এটাই হয়তো ভালোবাসা। তারা প্রতিজ্ঞা করে যে জীবনে কিছু করব, বিয়ে করব, একসাথে স্কুল করব আর সমাজটাকে বদলে দেব। কিন্তু সেই সুখ বেশি দিন থাকলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। জাপান সরকার হিরুকে সেনাবাহিনীতে যোগ দিতে ডেকে পাঠালো। হিরু যাওয়ার আগের রাত তারা শেষবারের মতো দেখা করলো এবং আলিঙ্গন করে হিরু বলল, যুদ্ধ শেষ হয়ে ফিরে আসবো তোমার কাছে, তুমি আমার স্বপ্ন, তুমিই আমার ঘর। হিদোরি শুধু বলেছিল, যদি না আসো, যদি আর দেখা না হয়। হিরু মাথা নেড়ে বলেছিল, তাহলে তোমার কাছে ফিরে আসবে আমার লেখা, আমার স্মৃতি আর আমার প্রতিজ্ঞা। হিরু যুদ্ধের ময়দানে চলে যায়। হিদুয়েনি প্রতিদিন অপেক্ষা করতে থাকে। প্রতিদিন সকালে উঠে সে একটা চিঠি লিখত হিরুর উদ্দেশ্যে। কিন্তু কোথায় পাঠাবে সেই চিঠি? সে তো জানতোই না যে হিরো এখন কোন দেশে, কোন ময়দানে আছে। তাই প্রতিদিন একটা করে চিঠি লিখে বাক্সে রেখে দিত। এভাবে চলতে থাকলো একটা বছর। এরপর ২ বছর, ৩ বছর শুরু হয়ে গেল। যুদ্ধ হলো শেষ, কিন্তু হিরো আর ফিরল না। জাপান সরকার জানিয়ে দিল যে হিরো তানাকা নিখোঁজ, সম্ভবত মৃত হয়ে গেছে সেই। তবে হিদেওরু বিশ্বাস করল না। সে প্রতিদিনই লিখত তার প্রেমিকার উদ্দেশ্যে চিঠি। ২৩ বছর ধরে ৮,২০০টিরও বেশি চিঠি জমা হয়ে গেছে। একটা মিস করেনি সে কারোর সঙ্গে আর বিয়েও করেনি। জীবনের শেষ দিন পর্যন্ত সেই চিঠির বাক্সটা ছিল তার একমাত্র সঙ্গী। সালটা ১৯৭৩ সাল। একটা অনুসন্ধানকারী দল প্রশান্ত মহাসাগরের একটা পরিত্যক্ত দ্বীপে যায়, যেখানে তারা খুঁজে পায় একটা পুরনো সামরিক বাস্কার। আর তার ভেতরে একটা মানুষের কঙ্কাল। পাশে একটা ছোট ডায়েরি ছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ কখনো এই ডায়েরিটা খুঁজে পায়, দয়া করে কিমোরা হিদুইকে বলো আমি তাকে ভালোবাসতাম। আমি তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত স্মরণ করেছি, আর আমি আর ফিরে যেতে পারিনি। কিন্তু আমার চোখ বন্ধ হওয়ার আগে আমি শুধু তার মুখটাই কল্পনা করেছিলাম। হিরো তানাকা, শেষ দেখা, মৃত্যুর আগে একসাথে। ডায়েরিটা হিদেউরির কাছে পৌঁছে দেওয়া হয়। সে তখনও বিদ্যা হয়ে গেছে। চিঠিটা হাতে নিয়ে সে শুধু কাঁদে, কিছু বলে না। সেই রাতে সে ঘুমিয়ে পড়ে চিরকমে, আর তার মৃতদেহ পাওয়া যায় বিছানার ওপর। বুকের উপর হিরোনার শেষ চিঠিটা ধরে। চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে শান্ত। এই গল্পটা আমাদেরকে শিক্ষায়, ভালোবাসা সব সময় একসাথে থাকার নাম না। ভালোবাসা মানে বিশ্বাস, অপেক্ষা এবং আত্মত্যাগ। আজকের যুগে যেখানে ছোটোখাটো জোকরা সম্পর্ক ভেঙে যায়, এই গল্পটা একটা আয়না, যেখানে আমরা দেখতে পারি ভালোবাসা আসলে আসল রূপ। যদি আপনি এমন কোনো গল্প জানেন, বাস্তব হৃদয় ছোঁয়া, আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন। তা আপনার গল্পটা হয়তো অনেকের জীবনে আশার আলো জ্বালাবে।